চোরা কারবারির পণ্য হিসাবে এটা কিন্তু ওই এলাকায় খুব মানে সবাই জানে আর কি। পুলিশ ডিডিআর খুব ভালোভাবে জানে, এটা দেখলেই এই যে চোরা কারবারি হয়। এমনি পড়বে স্যার, এগুলো তো ঝরে যায়, এটার বয়স শেষ হয়ে গেলে স্যার এগুলো ঝরে পড়ে যায় স্যার, টাইম না করে। স্যার এই যে স্যার যেরকম বললো যে আমাদের কৃষকরা কাজ করছে, স্যার এখানে তো আপনাদের ওখানে এই জিনিসটা চাষ হয় স্যার, কিন্তু আমাদের এখানে কিন্তু চাষ হচ্ছে না, এটা প্রাকৃতিক ভাবে আসছে স্যার। কিন্তু তারা কি করতেছে, সামান্য কিছু টাকার বিনিময়ে এক একটা প্রতিষ্ঠানে যে অল্প কিছু টাকার বিনিময়ে তারা জাস্টিফাইও করতেছে না, কিন্তু জিনিসটা নিয়ে যে আসলে স্যার যেমন বললো যে ওটা আসলে কেটে নিয়ে গেলে গাছটা বেঁচে যাবে, আলহামদুলিল্লাহ এটাই এটার প্রসেসিং আমরা স্যারদের কাছ থেকে যতটুকু কালেক্ট করতে পেরেছি। কিন্তু তারা এটা নিয়ে যে অলরেডি ইন্ডিয়াতে পাচার হচ্ছে এমন নিউজও আমাদের কাছে আছে। সারা ওয়ার্ল্ডের যে প্রোডাকশন 40 থেকে 35,000 মেট্রিক টন সারা ওয়ার্ল্ডের প্রোডাকশন, তার মধ্যে 70% হলো ইন্ডিয়া স্যার। আমি স্যার ইন্ডিয়ার যে গবেষণাবিদ যে আছেন এনার সঙ্গে ওনার নিউজও আমি দেখছি এবং ওনার থেকে অনেক কিছু কালেক্ট করছি, প্লাস আমাদের বাংলাদেশে আপনারা আছেন আপনাদের কাছ থেকেও অনেক তথ্য সংগ্রহ করছি করে আমরা আমার স্যার আমার সিনিয়র স্যার এবং আমি এটার পিছিয়ে মনে করেন আমাদের একটা টিমও গঠন করে ফেলেছি এবং আমাদের অলরেডি একটি ফাইল মন্ত্রণালয় ঢাকা সৈয়দা রেজওয়ানা হাসান ম্যাডামের কাছে আর সহকারীর কাছে অলরেডি আমাদের ফাইলটি রয়েছে এবং তাদের নির্দেশে খুলনা বন সংরক্ষক অফিস, যশোর বন সংরক্ষক অফিস এবং ওইখান থেকে ট্রান্সফার করছে এখন বাগেরহাট আঞ্চলিক বন সংরক্ষক অফিস, এখন রানিং এ সেইখানে আছে এটা। এখন আপনাদের যদি আমাদের পাশে যদি স্যার আপনারা থাকেন তাহলে ইনশাআল্লাহ এটার জন্য আমরা কিছু করতে পারি। টেকনিক্যাল বিষয়গুলো বলে যাব, সংগ্রহ করতে হবে, এটা অমূল্য সম্পদ আমাদের। জি স্যার, অবশ্যই সংগ্রহ করতে হবে এবং এটার চাষটা প্র্যাকটিস করতে হবে, শুধু ওই আল্লাহ তাআলার উপর বসে থাকলে হবে না। জি স্যার, এটা আমার স্যারের প্ল্যান স্যার, এটা চাষটা করতে হবে। আমার আর শুধু হোস্ট আমি শুধু এই ফিটিস গাছ কেন, আমরা তো বড়ি গাছও করব যদি থাকি স্যার, এখানে বড়ি গাছ থাকলে বড়ি গাছও চাষ করতে হবে, কিন্তু এই দেশে জি স্যার আমরা সেই তথ্যটা নিয়েছি স্যার। আপনারা দীর্ঘদিন এই বড়ই গাছে সফল না পাওয়া ইন্ডিয়া থেকে আপনারা পশুর নাম করে একটি গাছ সংগ্রহ করেছেন, সে তথ্যটাও আমরা জানি স্যার। জি স্যার, আমরা এই তথ্যটাও নিয়েছি স্যার। আমরা এভরিথিং আপনাদের সঙ্গে হয়তো আমরা ওইখানে চাঁপাইনবাবগঞ্জে হয়তো আপনাদের সঙ্গে নাই, কিন্তু আমরা খুলনায় থেকে আপনাদের প্রত্যেকটি নিউজ আমরা দেখি এবং আমরা এটা মানে এটার প্রসেসিং চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপর আরেকটা কাজ করতে হবে, চাঁপাইনবাবগঞ্জে একটু আসতে হবে স্যার। অবশ্যই যাবো স্যার, আমার স্যারের যদি সম্মতি থাকে অবশ্যই যাবো স্যার। সিম্পলি হচ্ছে সেটা দেখতে হবে, দেখলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে স্যার। এখানে খুলনায় তো আমরা মনে করেন যে আমরা তো আপনাদের থেকে অনেক বয়স কম, আমরা উদ্যোগ নিচ্ছি, অনেকে হাসাহাসি করে। আমরা খুলনা প্রথম যে আমরা এইটা নিয়ে একটু কথাবার্তা বলতে আমরা সবসময় আমাদের আমি কিন্তু ওই যে ফোন করার পর থেকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যদিও এই লাইনে খুব একটা এক্সপার্ট না, কিন্তু ইদানিং কিন্তু আমি এটা নিয়ে স্টাডি করছি। স্যার আপনারা আসছেন, আমরা আসলে অনেক মানে এই ব্যাপারটা আরো এবং আরো আসবো। আমরা কালকে ট্রেনিং করতেছি, এরপরে আমরা আসবো ট্রেনিং করব, আমরা টেকনিক্যালি কিভাবে সমস্যাটা সমাধান করার জন্য আমরা বুঝলাম। তবে যেহেতু সমস্যাটা হচ্ছে কি, যদি প্রথম দিকে ব্যবস্থা নেওয়া যেত তাহলে এতদিন স্যার আমরা কিন্তু আসছিলাম স্যার প্রথমে ব্যবস্থা নেওয়ার জন্য। যেমন আমরা খুলনাবাসীর কথা যে আপনাকে বললেন, ওইখানে এইসব ব্যাপারে কম বেশি তারা জানে, কিন্তু এটা কিভাবে বাঁচাইতে হবে, কিভাবে এই জন্য মেনটেন্স করতে হবে তা জানে না। আমরা ওদের সাথে কথা বলে এটা জানতে পারলাম। ওইখানেও স্যার এর থেকে বড় বড় গাছের অবস্থা খুবই খারাপ হয়েছে। প্রচুর লাক্ষা চলে গেছে বিভিন্ন দিক দিয়ে, ওদিক দিয়ে চলে গেছে ইন্ডিয়াতে। চাঁপাইনবাবগঞ্জে যারা লাক্ষা চাষ করে তারা সবটি চলে আসছে এই এলাকায় লাক্ষা নিতে। জি স্যার, জি স্যার, স্যার ট্রাকে ট্রাক লাক্ষা গেছে, যে তারা প্রসেসিং করতে পারতেছে না ওদেরকে ইন্ডিয়ায় পাচার করে দিচ্ছে। তারা উদ্যোগ নেবে প্রয়োজন আমাদের যদি স্যার আমরা ট্রাই করতেছি যে আপনারা বলার পরে তারা একটা উদ্যোগ নিতে হবে প্রয়োজনে, তাদের ন্যাশনাল ওয়ার্কশপ করে কিভাবে আগানো যায়। এটা হলে কি মানে এটা শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের কয়েকটা গ্রামে এটা চাষ হয়, আর ওই পাশে হলো মালদা ওইদিকে কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর আবাদ হয়, ওদিক থেকে চোরাই পথে আমাদের দেশে চলে আসে। যে কয়জন চাষ করতো খুব অমূল্য সম্পদ, যারা এটা বলতো না তারা ইন্ডিয়া থেকে চোরাই পথে নিয়ে আসতো, ওই নিজের বলে চালাতো। এই জন্য চোরা কারবারির পণ্য হিসাবে এটা কিন্তু ওই এলাকায় খুব মানে সবাই জানে আর কি। পুলিশ ডিডিআর খুব ভালোভাবে জানে, এটা দেখলেই এই যে চোরা কারবারি হয়। কৃষকদেরকে হয়রানি করে, এরা ইন্ডিয়ান লাক্ষা তোমরা এরকম করে হয়রানি করে, কৃষক ভয় ছেড়ে দিয়েছে লাক্ষা। আমাদেরকে চিন্তা ভাবনা ছিল যে এটা বাংলাদেশের অন্যান্য জায়গায় হয় কিনা। আমরা
পাহাড়ি এলাকায় দেখেছি হচ্ছে, আমরা ময়মনসিংহে যে দেখেছি হচ্ছে, এই বেলটা আমরা দেখিনি। আমরা জানি যে ওয়েদার আছে বাংলাদেশে সর্বত্র করা সম্ভব, কিন্তু এই এলাকার ওয়েদারটা খুব সুন্দর লাগার জন্য এখন এবং এটা খুব হয়ে গেছে। সাতক্ষীরা অঞ্চলে ইভেন স্যার আপনার হলো সাতক্ষীরাতে এদিকে গেল, এই পরে আপনার হলো গিয়ে বাগেরহাট, গোপালগঞ্জ ওদিকেও একই। স্যার অলরেডি এটা হচ্ছে কি আপনার মোকশেদপুর আছে না স্যার, মোকশেদপুর টার্মিনালে অলরেডি পৌঁছায় গেছে স্যার। আমি যখন ঢাকাতে গেছি আমরা একটা কৃষকদের জন্য বিশেষ করে কি করণীয়, লাক্কার সফলভাবে আহরণের জন্য কি করণীয় এবং কিভাবে করলে কৃষকগণ লাভবান হবে, পাশাপাশি গাছগুলিও মরবে না, সেজন্য এই বিষয়টা আমরা ফ্যাক্টশিট এক পাতার মধ্যে মেসেজটা সেটা আমাদের পক্ষ থেকে আমরা একটা তৈরি করে দিই, সেটা কাজে লাগে। জি স্যার, সে বড় গাছ, বড় গাছে যে কোনো কিছু করা একটু কষ্টসাধ্য। সরকারের সেই অ্যারেঞ্জমেন্ট গুলি কিন্তু এখন ওইভাবে ডেভেলপ করে না, তাই না? চাঁপাইনবাবগঞ্জে যেটা করা হয়, ওই বড় যে, গাছে। বাঁশ, মোটামুটি বাঁশের চিকন বাঁশের মাথায় ওই যে অস্ত্র বাঁধে রায়, বেঁধে নিয়ে ওইটা দিয়ে যতদূর উঠতে পারে সেখান থেকে তারা কাটে। এইটা করতে হবে, কাটতে যদি ঠিক মতো পারে তাহলে এই সমস্যাগুলো পরবর্তীতে থাকবে না। স্যার আমাদের এখানে যে কৃষকরা স্যার ও আচ্ছা আচ্ছা স্যার, আমাদের এখানকার যে কৃষকরা স্যার ঠিক আপনাদের এই যে প্রসেসিং গুলা কিন্তু তারা অনুসরণ করছে স্যার, করে তারা কিন্তু ঠিক ওই সিস্টেমেই আর কি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের সেখানে চাঁপাইনবাবগঞ্জের লোকগুলো তো এসে নিয়ে গেছে, তারা জি স্যার, বুঝাই দিয়ে গেছে। জি জি স্যার।